एक चश्मे ज़दन काफ़िला ज़ा शाहनबाशी, एक चश्मे जदन काफ़िला ज़ा शाहनबाशी, शयत के निगाहें कुनदा गाह नबाशी, शयत के निगाहें कुनदा गाह नबाशी। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बज कर शहर चिबीनी दर खरूशास वलेदाना दुरी माला के गुशाज न बुलबुल बर गुलस तस्बीह खाने के हर कारे बतस्बीहश ज़बाने मोमिना ज़िक्रे खुदा बिस्यार गो याद ओ कुन याद ओ कुन याद ओ। खुलफाए रशदार सोनाली दिन কেন যে ফিরিয়া আসে না, সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে উমরে রাজ্য শাসন করেছে, খলিফা উমরের শাসনে কেউ কি না খেয়ে মরেছে। সেই উমরের মতো বীর ধরাতে কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ট্যাঙ্গনবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহতি তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি এবং আরো যাদের নাম পোস্টারের মধ্যে লেখা আছে এবং আমার সামনে পিছনে ডাইনে বামে এবং পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমার সামনে বসা যুবক ভাইরা, আমার অন্তরস্থল থেকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগানের মধ্যে বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিলেন। আমরা সকলেই সেই মহান রবের দরবারে প্রাণ করে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এই জায়গার মধ্যে আসতে পেরে কি খুশি নাকি বেজার? তা যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? যদি আপনারা সত্যিকারে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আওয়াজটা বেশি হতে হবে। আর যদি আওয়াজ বেশি না হয় তাহলে বুঝবো যে আপনারা খুশি হন নাই, এমনি মুখে মুখে কয়েছেন। আপনারা কি আসলে খুশি হয়েছেন? তাহলে সকলে একটু চিৎকার মেরে কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ পাককে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তিকে জবানে নিয়ে এসে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা যদিও একটি সাধারণ জায়গা ছিল, একটি মাঠ ছিল, কিন্তু যখন ঘোষণা হয়েছে এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ইসলামের কথা হবে, আল্লাহ পাকের নাম এখানে স্মরণ করা হবে,
তখন থেকে এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, আল্লাহর রাসূলের জবানের ভাষা হলো এটি একটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে সবাই বসতে পারে না, সবাইকে বসার মতো আল্লাহ সুযোগ করে দেন না। বাজারে এবং মাহফিলকে কেন্দ্র করে যে দোকানগুলো বসেছে, আপনাদের সে মনে হয় সেখানে লোকের সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের কি এখানে আসার মতো সুযোগ হয়েছে? হয় নাই। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে বাছাই করে, মোহব্বত করে, ভালোবেসে এখানে যে বসার সুযোগ করে দিলেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলেন আপনারা খুশি নাকি বেজার? এর জন্য আরেকবার আমি সবার জবান থেকে আমি শুনতে চাই, সকলে চিৎকার মেরে একবার বলবেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এই যে আপনারা আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আছে 8টা। বলেন কয়টা? আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আছে 8টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন 8টা। আল্লাহ রাসূল বিশ্বনবী জানিয়ে দেন, যখন আমার কোন বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করার জন্য জবান ছেড়ে একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর রাজি এবং খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহর 8টা অক্ষরের বিনিময় আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল জানিয়ে দেন যখন কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটি গাছ লাগিয়ে দেয়। আবার বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আবার একটা গাছ লাগিয়ে দিয়েছেন, বলেন কে? আবার সুবহানাল্লাহ বললেন, আবার গাছ লাগিয়ে দিবেন কে? এইভাবে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة, যখন তোমরা কোন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করো, আল্লাহর নবী জানাইয়া দেয় ফারতাউ ফারতাউ, তোমরা ওই জান্নাতের বাগানের মধ্যে বেশি পরিমাণে বিচরণ করিও, বেশি পরিমাণে তোমরা আসা যাওয়া করিও। ইলা ওয়া মারিয়াজুল জান্নাহ, ডাক দিয়ে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহ রাসূল জানাইয়া দেয় দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো হিলাকুজ যিকর, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা স্মরণ করা হয়, যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের তাফসীর করা হয়, ওই জায়গাটাই হলো আল্লাহর কাছে জান্নাতের বাগান। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इच चिरिनिस्तोनाम शीर शाकर मिकुनत जानम तमाम। अल्लाहु আকবার। ও ইমানদার মুসলমান, ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ করে যায় মাগো
সময় খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত পাঠ করেছি। আমার মুসলমান বাবাজিরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন। আমার মুসলমান বাবাজিরা, কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুসলমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মুসলমান ঈমানদার, আমাদেরকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমাদেরকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার পর নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। বলুন এই ঘোষণাটা কার? চিৎকার মেরে বলেন কার? আমার মুসলমান বাবাজিরা, এখানে মাদ্রাসা নির্মাণ হয়েছে, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা। এরে বাবাজি, এ পর্দার আড়ালের মা, ভালো করে শুনে যাও মা গো, জাহান্নাম থেকে কিভাবে আপনি বাঁচবেন? কেউ বলতে পারে না আমি জাহান্নাম থেকে বাঁচবো, বলেন কেউ বলতে পারে নাকি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, রমজানুল মুবারকের মধ্যে আপনি 30টা রোজা রাখেন, আপনার প্রতি হজ ফরজ ছিল, আপনি হজ করেছেন, আপনাকে কেউ বলতে পারবে না যে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। ও ঈমানদার মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নাম থেকে আপনি কিভাবে বাঁচবেন রে বাবাজি? আমি আপনাদেরকে বলে যাই, এই জায়গার মধ্যে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে, আমরা অনেকেই জানি না এই জায়গার মধ্যে বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হয়। এ বাবাজি, এই জায়গার মধ্যে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়, আপনি যদি আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার পুতিকে যদি আপনি এই মাদ্রাসায় পড়াইয়া সেই শিক্ষায় যদি আপনি শিক্ষিত করতে পারেন, এ বাবাজি, আমার কথা নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি, ওই সন্তানটাকে এই দ্বীনি ইলম শিক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের কারণে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মাগো, ভালো করে শুনে না। তোমার পুরা জিন্দেগিটাই তো তুমি সংসারের পিছনে শেষ করে দিলা। যখন তুমি তোমার বাবার বাড়িতে ছিলা, বলে কোথায় থাকো? বলে বাবার বাড়িতে থাকি। এখন আমি আমার বাবার বাড়িতে আছি। আবার কিছুদিন পর যখন বিবাহ হইয়া যায়, বলে এখন কোথায় থাকো? বলে স্বামীর বাড়িতে। বলেন কোথায়? স্বামীর বাড়িতে থাকি। আমার যখন কিছুদিন পর স্বামী মারা যায়, এবার মা
থাকে সন্তানের কাছে লালিত পালিত হয়, সন্তানের কামাই খায়, বলে এখন কার কাছে থাকো, বলে আমার ছেলের কাছে থাকি। এই পর্দার আড়ালের মা ও পর্দার আড়ালের বোন, ভালো করে শুনে নাও, কার জন্য নিজের জীবনটা তুমি নষ্ট করো, কার জন্য তোমার জীবনটাকে তুমি বিসর্জন দিয়া দাও? তোমার বাবার বাড়ি তোমার নয়, তোমার স্বামীর বাড়ি তোমার নয়, তোমার সন্তানের বাড়ি তোমার নয়, আসল বাড়ি তোমার হলো কবর। ওই কবরের মধ্যে কিন্তু একাই তোমাকে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, একজন সন্তানকে যদি আলেম বানাতে পারো, একজন সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, আমার মুসলমান বাবাজিরা, ওই হাফেজ সন্তান, ওই আলেম সন্তান আপনার কবরের পাশে গিয়া যখন দুখানা হাত তুলিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর কাছে বলবে, ও কাবার মালিক, ও আমার আল্লাহ, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাইয়া আমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে, আমাকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। ও কাবার মালিক, ও গোটা বিশ্ব জাহানের মালিক, আজকে আমার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, ও আল্লাহ, জানি না আমার মা বাবা আজকে কবরে কোন অবস্থায় আছে। আল্লাহ গো, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার হাদিস যদি সত্য হয়, আল্লাহ আমার সিনার মধ্যে আমি কোরআনকে জায়গা দিয়েছি, হাদিসের জায়গা দিয়ে দিয়েছি, আল্লাহ গো মেহেরবানি করে এর ওসিলায় তুমি আমার মা বাবার কবরের আযাবকে মাফ করিয়া দাও। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বলুন, ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? বলেন, করবে কি করবে না? কিন্তু যদি আপনি আপনার সন্তানটাকে স্কুলে পড়ান, ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ওই সন্তানের কোনোদিন সামর্থ্য হবে না আপনার কবরের কাছে গিয়া চোখের পানি ফেলে কান্না করা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই সন্তান আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার ওই সন্তান হুজুরকে মসজিদ থেকে ভাড়া করে নিয়ে আসবে, হুজুর আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, হুজুর আসুন একটু দোয়া করাবেন। আমার বাবাজিরা, হুজুর এবারে সে তার মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, ওই সন্তান শুধু হাত দুটা দিয়া কেমন জানি এইভাবে আপনার রশি পাকায়, আপনার বাটি পাকায়। কথা বলেন ঠিক কিনা? তার জবান দিয়ে একটা কথাও বের হয় না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, দরুদ শরীফ পাঠ করতে পারে না রে ভাই। ওই সন্তান আপনার জন্য কিভাবে দোয়া করবে? ওই সন্তান এমন তো আছে, সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার কারণে ওই সন্তান যখন চাকরি পায়, ওই সন্তান যখন বিবাহ শাদী করে, ওই স্ত্রী ঘরের মধ্যে আসার কারণে বলে, ও আমার স্বামী গো, তোমার মা আমার সঙ্গে ঝগড়া করে, তোমার মা আমার সঙ্গে কেমন জানে খারাপ আচরণ করে গো স্বামী, তোমার এই মায়ের সঙ্গে আমি থাকতে পারবো না, সংসার করতে পারবো না, মেহেরবানি করে তুমি আমাকে জুদা করিয়া দাও। আমার ভাইরা, স্ত্রীর কথা শুনে ওই সন্তান আপনার মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে রেখে আসে। কথা বলুন, এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ওরে মায়ের উপসবের কালে বুক ফেটে যায় নয়ন জলে রে, ওরে আমায় আল্লাহ যাও বলইয়া আমার সন্তানের নিও না,
দুঃখের দরদি মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মৃত্যুর পর যদি জান্নাতের আশা করেন, অন্তত একটা সন্তানকে, মেয়ে হোক বা ছেলে হোক, একটা সন্তানকে আপনার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়ে আল্লাহর কাছে আশায় থাকবেন, আল্লাহ এই সন্তানটাকে তোমার রাস্তায় দিলাম, এই সন্তানটার ওসিলায় তুমি আমার নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমার ভাইরা বলেন, আমরা পারবো কি পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটুকু বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।